আচ্ছা, আপনি কি এমন একজন মানুষ যিনি আপনার আশেপাশের মানুষজনকে মানসিক এবং ইমোশনাল সাপোর্ট দিতে দিতে নিজেই ক্লান্ত? যদি আপনি সেরকম কেউ হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। দেখুন, আমাদের মধ্যে আমরা এমন অনেকেই রয়েছি যে যারা আশেপাশের মানুষজনকে সাহায্য করতে পছন্দ করি, এবং সেই সাহায্যের মধ্যে সাহায্য অনেক রকম হতে পারে। বাট আমি মনে করি যে ইমোশনাল সাপোর্টটা খুব ইম্পর্ট্যান্ট একটা সাহায্য। বিশেষ করে আপনার পরিবারের কেউ, আপনার বন্ধুদের কেউ, অথবা অফিসের কলিগ কেউ, যখন তারা তাদের পারিবারিক, সামাজিক, ক্যারিয়ার বিভিন্ন বিষয়ে যখন তারা অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগছে, অনেক সমস্যা ফেস করছে, সেই সময় আপনি তাদের পাশে একটা সাপোর্ট সিস্টেম হয়ে তাদের পাশে দাঁড়ান, তাদেরকে ইমোশনালি সাপোর্ট দেন, তাদেরকে বিভিন্নভাবে মেন্টালি এনকারেজ করেন, তাদের যে সমস্যাগুলো সেগুলো সলভ করার চেষ্টা করেন। এত কিছু করতে গিয়ে কোনো একদিন আপনার নিজেরই মনে হতে থাকে, আচ্ছা, আমাকে দেখার কে রয়েছে, আমার কি অবস্থা, এবং আমি নিজেই তো ক্লান্ত, আমি নিজেই তো ইমোশনালি টায়ার্ড। এই জিনিসটাকে আমি বলে থাকি, আপনি হচ্ছেন ইমোশনাল এটিএম। আমরা এটিএম মেশিন তো সবাই চিনি, যে টাকা তুলে, হ্যাঁ, সেখান থেকে। সো আপনি হচ্ছেন ইমোশনাল এটিএম। আপনার থেকে মানুষজন আপনাকে এটিএম মেশিনের মতো আপনার থেকে বিভিন্নজন বিভিন্ন জায়গা থেকে তাদের ইমোশনাল সাপোর্টটা ড্র করছে, আপনার থেকে নিচ্ছে। কিন্তু আনফর্চুনেটলি কেউ আপনাকে ডিপোজিট দিচ্ছে না, অর্থাৎ আপনার নিজের যে মেন্টাল সাপোর্ট প্রয়োজন সেই ক্ষেত্রে কেউ আর ডিপোজিট করছে না। এতে যেটা হচ্ছে, ওই যেটা হয় যে আপনি যদি এক পাশ থেকে শুধু ক্যাশ উইথড্র করতে থাকেন কিন্তু কেউ যদি ক্যাশ জমা না দেয়, তাহলে কি হবে? এটিএম মেশিন খালি হয়ে যাবে, ব্যাংক খালি হয়ে যাবে, আপনারও সেই অবস্থা। আপনি তখন ইমোশনাল বার্ন আউটে ভুগছেন। এবং এটা কিন্তু আসলে ঘটে, মানে এই জিনিসটা নিয়ে আমার কাছে যেটা মনে হয় যে আমরা কম আলোচনা করে থাকি, অবভিয়াসলি ফর ডেফিনেট রিজন, কারণ আমাদের সমাজ ব্যবস্থায় এখন অনেকেই আত্মকেন্দ্রিক। সো আপনি যদি আত্মকেন্দ্রিক হয়ে থাকেন, দ্যাটস ডিফারেন্ট ইস্যু, দিস ভিডিও ইজ নট ফর ইউ। বাট আমি জানি আমাদের মধ্যে এমন অনেকে রয়েছে, আমরা আসলে আত্মকেন্দ্রিক না, আমরা অন্যকে আসলেই সাহায্য করতে চাই, আসলেই ফিল করতে চাই, কিন্তু সেটা করতে করতে গিয়ে একটা সময় আমরা নিজেরাই ক্লান্ত, আমরা নিজেরাই নিজেদেরকে ক্ষতি করছি। এই ভিডিওটা তাদের জন্য। সো যেটা বলছিলাম, যে আপনি যখন নিজেই ইমোশনালি ক্লান্ত, তখন সেটা আপনার নিজের ক্যারিয়ার, আপনার নিজের জীবন, আপনার নিজের মানসিক সুস্থতার জন্য কিন্তু অনেক বড় একটা বাধা হয়ে দাঁড়াবে, এবং ইউ নিড টু টেক কেয়ার অফ দ্যাট। এবং যখনই আমি এই কথা বলবো, তখনই আমাদের যারা এই ধরনের মানুষ, তাদের আপনার আইডল আমি যদি বলে থাকি, আমাদের সেই আগের, আমি যখন ছোট ছিলাম তখনকার যে সিনেমাগুলো ছিল, আমি বলি এটাকে হচ্ছে শাবানা সিনড্রোম। অধিকাংশ বাংলা সিনেমাতে যেটা দেখানো হতো, যে শাবানা হচ্ছে অন্যদের জন্য আপনার জীবন যৌবন, তার শখ কষ্ট সব কিছু উজাড় করে দিয়ে সে নিজে কষ্ট ভোগ করছে, যে মানে শাবানা হয়ে আমি কষ্ট করব, বাকি সবাই সুখী হোক, জগতের সকল প্রাণী সুখী হোক, কিন্তু আমি আমার রক্ত দিয়ে যাব, আমি আমার ঘাম বেঁচে যাব, আমি আমার মানসিক কষ্ট সহ্য করে যাব, কিন্তু সবাই যেন সুখী হয়। এই শাবানা সিনড্রোম অবভিয়াসলি দরকার আছে আপনার সোসাইটিতে টিকে থাকার জন্য, যেটা বললাম যে এই ধরনের দরকার আছে, কিন্তু ইট ক্যান বি টেকেন আউট অফ প্রপোর্শন। এবং একটা কথা আমি সবসময় বলতে চাই, যত ভালো গুণী হয়ে থাকুক না কেন, সেটা যদি আপনি এক্সট্রিম দিকে নিয়ে যাবেন, তখন সেটা কিন্তু একটা আসলে দোষ হিসেবে পরিণত হয়। সো অতিরিক্ত কেয়ার করা, অবভিয়াসলি উই নিড পিপল হু কেয়ার ফর আদার পিপল, উই নিড মোর পিপল লাইক দ্যাট। হ্যাঁ, আমাদের সমাজে এই ধরনের লোকের অনেক বেশি প্রয়োজন। কিন্তু কেউ যদি অন্যদেরকে কেয়ার করতে গিয়ে, অন্যদের ইমোশনাল সাপোর্ট দিতে দিতে নিজে ক্লান্ত হয়ে যান, আপনাকে থামতে হবে। এবং এই ক্ষেত্রে আমি আপনাকে শাবানা মাইন্ডসেট থেকে বেরিয়ে আমি বলবো যে আপনি আমরা যে প্লেনে যখন জার্নি করি, তখন আমাদেরকে যে অ্যাডভাইসটা দেওয়া হয়, সেই অ্যাডভাইসটা আপনাকে ফলো করতে বলবো, যেটা আপনারা অনেকেই জানেন, যে প্লেনে যদি কোনো কারণে প্লেনের কম্পার্টমেন্টের ভিতরে অক্সিজেনের মাত্রা কমে যেতে থাকে, তখন কিন্তু উপর থেকে আপনার অক্সিজেন মাস্ক নেমে আসে। এবং সেই ক্ষেত্রে একটা স্পেসিফিক ইনস্ট্রাকশন দেওয়া হয় যে যখন অক্সিজেন মাস্ক নেমে আসবে, তখন আপনি আপনার বাচ্চা অথবা পাশে যিনি আছেন তাকে মাস্ক পরানোর আগে আপনি আগে নিজে মাস্ক পরুন, কারণ আপনার বাঁচাটা জরুরি, এবং আপনি বাঁচলে অন্যকে বাঁচাতে পারবেন। অনেক সময় যেটা হয় যে আমরা হচ্ছে যে ওই যে অতিরিক্ত ইমোশনাল, যে আমি সাপোর্ট করতে গিয়ে আমি আমার বাচ্চা বা আমার আশেপাশে যারা রয়েছে তাদেরকে সাপোর্ট করতেছি, কিন্তু আমি নিজে অক্সিজেন মাস্কটা ব্যবহার করছি না। ঠিক একইভাবে আপনার ইমোশনাল, আপনার যে মেন্টাল যে জায়গাটা রয়েছে, সেখানেও অক্সিজেন আপনাকে আগে নিজেকে দিতে হবে, তারপরে আপনি অন্যদেরকে দিবেন। আর নিজের এই যে মানসিক যত্নটা, এটার একটা ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে ইউ নিড টু সেট বাউন্ডারিজ। অর্থাৎ আপনি সবার জন্য সব কিছু করবেন, একটা বাউন্ডারি সেট করতে হবে। আমি জানি বাউন্ডারি সেট করাটাকে অনেকে সেলফিশ হিসেবে চিন্তা করেন, এবং মোটা দাগে এটাকে আসলে সেলফিশ হিসেবে ভাবা হয়ে থাকে। বাট যেটা বললাম যে না, আসলে সেটিং বাউন্ডারি ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, বিকজ ইট উইল হেল্প ইউ
যে আপনি তখন নিজে ইমোশনালি ড্রেন হবেন না, আপনার তখন নিজের একটা মানসিক যে সাপোর্ট, আপনার যে ইমোশনাল যে স্ট্রাকচার সেটা ইনট্যাক্ট থাকবে, অ্যান্ড দেন ইউ ক্যান হেল্প আদার্স। এবং সেই হেল্পিংয়ের ক্ষেত্রে নেক্সট যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে ইউ নিড টু প্রায়োরিটাইজ। আপনি যদি সবাইকে সাহায্য করতে চান, সবার আপনার বিপদের সাবানা হতে চান, দ্যাট উইল বি আ বিগ প্রবলেম ফর ইউর ওন লাইফ। এবং এটা থেকে যেটা ভালো, ইউ নিড টু সেট প্রায়োরিটি, যে না এই মুহূর্তে আমার কারেন্ট সিচুয়েশনে আমার নিজের ক্যারিয়ারে যেটা চলছে, আমার নিজের জীবনে, ফ্যামিলি, আপনার বাচ্চা কাচ্চা, আপনার নিজের যে ভালোবাসার জীবন, সব কিছু মিলিয়ে আপনার নিজের জীবনে যা চলছে পার্সোনাল লাইফে, এরকম অবস্থায় আপনি হয়তো বেশি হলে একজন বা দুইজনকে হয়তো তাদেরকে সাহায্য করতে পারবেন। এবং সেক্ষেত্রে ইউনিট টু সেট প্রায়োরিটি, যে না আচ্ছা এই মুহূর্তে আমার অমুক কাজিন এই সমস্যায় ভুগছে, আমি শুধু তাকে সাপোর্ট করব, আর আমার অমুক ফ্রেন্ড হয়তো তার একটা ঝামেলা যাচ্ছে, আমি তাকে কিছুটা সাপোর্ট করার চেষ্টা করবো, অ্যান্ড দ্যাটস প্রায়োরিটি। আই উইল নট ডু মোর দেন দ্যাট। এই ধরনের প্রায়োরিটি যদি আপনি সেট করতে পারেন, ইট উইল ডেফিনেটলি হেল্প ইউ। এবং ওই যেটা বললাম যে আপনাকে একদম সেলফিশ হওয়ার প্রয়োজন নয়। নাও ইউর সেটিং আ বাউন্ডারি অ্যান্ড ইউর অলসো সেটিং প্রায়োরিটিস। এবং এই দুজনকে যখন আপনার সাহায্য করা হয়ে যাবে, দেন মুভ অন টু আদার্স। কিন্তু একসাথে যখন ওই যেটা বললাম, যেটা হয় যে অনেক সময় ফ্যামিলির থেকে চাপ, অনেক সময় কলিগদের থেকে চাপ, ফ্রেন্ডদের থেকে চাপ, ওই জিনিসটা অ্যাভয়েড করার জন্য ইউ নিড টু সেট দিস। আর এই সব কিছুর বাইরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনাকে আমি বলবো সেটা হচ্ছে, আপনি যখন অন্যদের এটিএম হিসেবে কাজ করছেন, ইউ অলসো নিড সাপোর্ট ফ্রম আ ব্যাংক। এবং নিজের ওই ধরনের একটা সাপোর্ট সিস্টেম, নিজের ওই ধরনের একটা ব্যাংক তৈরি করতে হবে যারা আপনার ইমোশনাল ব্যাংক হিসেবে কাজ করবে। সো আপনার নিজেরও সাপোর্ট দরকার। হ্যাঁ, আপনি যেহেতু আপনার আশেপাশের মানুষজনকে সাহায্য করে আসছেন, সেখান থেকে আমি অ্যাজিউম করতে পারি আপনি হয়তো অন্যদের থেকে আর অন্য 10 জনের চেয়ে ইমোশনালি স্ট্রঙ্গার, হুইচ ইজ ভেরি গুড। বাট মনে রাখবেন, ইভেন যদি আপনি স্ট্রঙ্গার হয়েও থাকেন, ইউ অলসো নিড সাপোর্ট। এবং এই জন্য নিজের খুব ক্লোজ একটা গণ্ডি তৈরি করবেন যারা আপনার নিজের ইমোশনাল সাপোর্ট হিসেবে কাজ করবে, এবং টাইম টু টাইম তাদের সাথেও কথা বলবেন, তাদের কাছে নিজের প্রবলেমগুলো তুলে ধরবেন, যাতে ওই যে আপনিও রিচার্জড হতে পারেন। অ্যান্ড দেন ওয়ান্স ইউ আর রিচার্জড, ওয়ান্স ইউ আর ফিলিং মোর কমফোর্টেবল ইন ইউর ওন শুজ, তখন আপনি অন্যদেরকে সাহায্য করতে পারবেন। এবং আই থিঙ্ক দ্যাট ইজ দ্য বেস্ট পসিবল আউটকাম ফর ইউ অ্যান্ড অলসো ফর পিপল সারাউন্ডিং ইউ। সো আজকে এতটুকু বলে শেষ করছি, বাট যাওয়ার আগে ফাইনাল মেসেজ, ডোন্ট বি সামওয়ানস ইমোশনাল এটিএম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।